খেলার খবর থেকে বিদেশের খেলার খবর নিয়ে এই মুহূর্তে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ইস্ট বেঙ্গল এবার প্রথম থেকে কিশোর ভারতীতে নিজেদের সমস্ত ম্যাচ আয়োজন করতে চাইছে। সেই সিদ্ধান্তেই অটল তারা। তবে শুধু যে সূচিতে নিজেদের হোম ম্যাচগুলো তারা আয়োজন করতে চলেছে তা নয়, প্রাথমিক সূচিতে আছে মোহামেডানের বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের অ্যাওয়ে ম্যাচ 21শে মার্চ। সেই ম্যাচটি হওয়ার কথা জামশেদপুরে, কিন্তু ইস্ট বেঙ্গল ম্যাচটা খেলতে চাইছে যুব ভারতীতে। মোহামেডান স্পোর্টিংও সেটাই চাইছে। সেক্ষেত্রে ইমামি ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে মোহামেডানকে প্রস্তাব দেওয়া হতে পারে ম্যাচটি মোহামেডানের হোম ম্যাচ হলেও ইস্ট বেঙ্গল ম্যাচটি আয়োজনের দায়িত্ব নেবে। এখন দেখার শেষ পর্যন্ত বিষয়টা কি হয়। আইসল্যান্ড নতুন ফরম্যাট লিগে মাত্র একটা ডার্বি। খসড়া সূচি অনুযায়ী 3রা মে সেই ডার্বি মোহনবাগানের হোম ম্যাচ। ডার্বি আয়োজনে কিছুটা আর্থিক লাভের মুখ দেখে ক্লাবগুলো। এবার বাগান একটা ডার্বি আয়োজন করলে ইস্ট বেঙ্গলকে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। ইস্ট বেঙ্গল চাইছে যদি যৌথভাবে ডার্বি আয়োজন করা যায়। ইতিমধ্যে নাকি এই প্রস্তাব নিয়ে বাগানের সঙ্গে প্রাথমিক কথাবার্তাও হয়েছে। না বাবু, আমাদের পরিবারের জন্য শুকনো লঙ্কা খাওয়া একদম ঠিক নয়। রিল্যাক্স, তোমরা তো জেপি মিলস কাঁচা লঙ্কা গুঁড়োর কথাই ভুলে গেছো। ট্রেডিশনাল প্রসেসে লঙ্কা ছাড়ানো থেকে ধোয়া এবং অত্যাধুনিক মেশিনে কোনো রকম প্রিজারভেটিভ বা রং ছাড়াই তৈরি হয় জেপি মিলসের বিশুদ্ধ কাঁচা সবুজ এবং লাল লঙ্কার গুঁড়ো, যা কিনা ডক্টরদের পরামর্শ মেনেই তৈরি। না না না, এতটা না, অল্প পরিমাণে দিলেই এই লঙ্কা গুঁড়ো খাবারে এনে দেবে কাঁচা লঙ্কার আসল স্বাদ। জেপি মিলসের কাঁচা লঙ্কা গুঁড়ো কেনার সময় জেপি মিলসের কিউআর কোড অবশ্যই দেখে নেবেন। ডিলারশিপ নিতে আজই যোগাযোগ করুন 7001634818 7001634818। আইএসএল ফুটবল হবে কিনা তা নিয়ে বিস্তর টালবাহানা হয়েছিল। শেষ পর্যন্ত ক্লাব কর্মকর্তারাই এই প্রতিযোগিতার দায়িত্ব নিয়ে সারা ভারত ফুটবল ফেডারেশনের সঙ্গে সহযোগিতা করেছে, যার ফলে আইএসএল ফুটবলে ক্লাবগুলোর খেলার সংখ্যা অনেক কমে যাচ্ছে। সেই কারণেই কর্মকর্তাদের উপর চাপ সৃষ্টি না করে ফুটবল খেলোয়াড়রা কম বেতনে খেলার সেই প্রস্তাব দেওয়া হয়েছিল তা মেনে নিয়েছেন। সুনীল ছেত্রীর মতো তারকা ফুটবলাররা অনেক কম অর্থেই মাঠে নামবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ করে বেঙ্গালুরু এফসি ফুটবলারদের এই স্বার্থত্যাগ অবশ্যই প্রশংসা করছেন দলের কর্ণধার পার্থ জিন্দাল। বেঙ্গালুরুর কর্ণধার পার্থ জিন্দাল বলছেন, ভারতীয় ফুটবল যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তার কথা সবারই জানা। বেঙ্গালুরু এফসির মালিক হিসাবে ফুটবলারদের সঙ্গে আমি গভীরভাবে যুক্ত। এটা আমাদের জীবনে কঠিন মুহূর্ত। এই সময় দলের ফুটবলাররা যে বেতন কমাতে রাজি হয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। ক্রিকেটের ডায়েরি। টি-20 বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশকে বাদ দেওয়ায় তাদের পাশে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার, কিন্তু যাদের পাশে তারা দাঁড়িয়েছে সেই বাংলাদেশি পাকিস্তানের এই সিদ্ধান্তে শঙ্কিত। চিন্তা আরো বেড়েছে তাদের। বাংলাদেশ চায়নি পাকিস্তান ম্যাচ বয়কট করুক। পাকিস্তানের এই সিদ্ধান্তের পর আর্থিক ক্ষতি নিয়ে চিন্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারত পাকিস্তান ম্যাচ না হলে মোট 4500 কোটি টাকার ক্ষতি হবে। তার প্রভাব আইসিসির অধীনে থাকা প্রত্যেক দেশের উপরে পড়বে। সেই কারণে চিন্তিত বিসিবি। বাংলাদেশের এক বোর্ড কর্তা বলছেন, ভারত পাকিস্তান ম্যাচ না হলে গোটা ক্রিকেট বিশ্ব আর্থিক ক্ষতির মুখে পড়বে। আমাদের লভ্যাংশ কমে যাবে। এই রকম ক্ষতি আমরা চাইনি। বদলে যাচ্ছে ক্রিকেটের নিয়ম। মোট 73টি সংশোধনী বা পরিবর্তনের কথা জানিয়েছে মেরিলেবোন ক্রিকেট ক্লাব। নিয়ম পরিবর্তন হয়েছে 10টি। আগামী 1 অক্টোবর থেকে লাগু হবে সেই নতুন নিয়মগুলো। আইন প্রণেতা এমসিসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্রিকেট আইনের সর্বশেষ সংস্করণে 42টি আইনের কিছু ধারায় সংশোধনী আনা হয়েছে। পরিবর্তনের অন্যতম প্রধান কারণ অপেশাদার ক্রিকেটারদের কাছে ক্রিকেটকে সস্তা ও সহজলভ্য করা। সে কারণে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বয়কট নাটক বেশি দিন চলবে না। পরিস্থিতি বেগতিক দেখলেই পাল্টি খাবে পাকিস্তান। সেই দেশের প্লেয়ারদের ইতিহাস সেরকমই। বিশ্বকাপে পাক বাহিনী ভারতের ম্যাচ বয়কটের সিদ্ধান্তে এভাবেই খোঁচা সুনীল গাভাস্কারের। ভারতীয় কিংবদন্তির বিশ্বাস, পাকিস্তানের ইউটার্ন সময়ের অপেক্ষা। 15 ফেব্রুয়ারি টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ। ভারতের বিরুদ্ধে সেই ম্যাচ খেলবে না পাকিস্তান। মনে করা হচ্ছে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার প্রতিবাদ এটা। তবে আইসিসি থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, বেছে বেছে প্রতিপক্ষ ঠিক করে নেওয়াটা সেই ক্রিকেটীয় আদর্শের বিরোধী। ব্যর্থ হওয়ার কথা ভেবো না, যেভাবে খেলে এসছো সেইভাবে খেলে যাও। 2021 সালে মহেন্দ্র সিং ধোনি এই পরামর্শই বদলে দিয়েছিল অক্ষর প্যাটেলকে। ভারতীয় টি-20 দলের সহ অধিনায়ক এবং ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ভাইয়ের কাছে জানতে চেয়েছিলাম যে নিজেকে যথাযথ মেলে ধরতে পারছি না আন্তর্জাতিক ক্রিকেটে, বিশেষ করে ব্যাটিং এ নিজের দক্ষতা প্রমাণ করা যাচ্ছে না। জবাবে ধোনি বলেছিলেন, কেরিয়ারের শুরুর দিকে আন্তর্জাতিক ক্রিকেটে আমার আউটগুলো এখনো মাথায় ঘুরছে। সেই ব্যর্থতাগুলোকে পিছনে ফেলা যাচ্ছে না, কিন্তু সেটাই করতে হবে। 5 বারে আইপিএল জিতে চেন্নাই সুপার কিংস। এবার মহিলাদের আইপিএল খেলতে চায় চেন্নাই। মহিলাদের আইপিএল এর প্রথম 4 মৌসুম 5টি করে দল খেলেছে, কিন্তু ভবিষ্যতে দলের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডে। সেই পথেই এগোতে চাইছে মহেন্দ্র সিং ধোনির দল। খেলার আরো খবর রয়েছে, কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন। সংরক্ষণ হেল্পিং ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ওপেনিং সোন। Please contact
9830115871, 9748760040। কেয়ারকের নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আমি আবার হাজির খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। আগামী 16 জুন আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপের অন্য দুটো ম্যাচ মেসিদের প্রতিপক্ষ অস্ট্রিয়া এবং জর্ডান। বিশ্বকাপ শুরু অন্তত 1.5 সপ্তাহ আগে মার্কিন মুলুকে পা রাখবে আর্জেন্টিনা। বিশ্বকাপের প্রথম ম্যাচে কানসাস সিটিতে খেলবে 3 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাই সেখানে এই টুর্নামেন্টের বেস ক্যাম্প করতে চলেছে লিওনেল স্ক্যালোনি ব্রিগেড। আমেরিকার অন্যতম সেরা ট্রেনিং পরিকাঠামো রয়েছে ক্যাম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরমেন্স সেন্টারে। 5টি ট্রেনিং পিচ, হাই পারফরমেন্স স্পোর্টস ল্যাবরেটরি, হাইপারবেরিক চেম্বার সহ একাধিক সুবিধা রয়েছে সেখানে। শুধু তাই নয়, আর্জেন্টিনার ফুটবলার সহ গোটা কোচিং স্টাফ থাকবে হোটেল অরিজিনে। স্টেডিয়াম থেকে যার দূরত্ব মাত্র 15 কিলোমিটার আর ট্রেনিং সেন্টার থেকে 30 কিলোমিটার। বিশ্বকাপের অন্য দুটো ম্যাচ খেলতে অবশ্য 800 কিলোমিটার পাড়ি দিতে হবে মেসিদের। লিওনেল মেসি কি সৌদি আরবের লিগে খেলার জন্য প্রায় 14,500 কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন? তেমনই শোনা যাচ্ছে। সৌদি আরবের ক্লাব আল ইত্তেহাদের প্রেসিডেন্ট আনমার আল হাইলি এমনই দাবি করেছেন। তিনি বলেছেন, বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা মহাতারকাকে 1.4 বিলিয়ন ইউরো বা প্রায় 14,714 কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। পিএসজি থেকে মেসি ক্লাব বদল করার সময় সৌদি আরবের ক্লাবগুলো তাকে দলে নেওয়ার জন্য মরিয়া ছিল। সেই দৌড়ে এগিয়ে ছিল আল ইত্তিহাদও। সেই ক্লাবের প্রেসিডেন্ট এবার ফাঁস করলেন কতদূর পর্যন্ত এগোতে তারা রাজি ছিলেন। তিনি বলেছেন, বছরে প্রায় 1.4 বিলিয়ন ইউরো দিতেও রাজি ছিলেন তারা, যা ফুটবল ইতিহাসের সমস্ত রেকর্ড চুরমার করে দিতে পারত। শেষ টুর্নামেন্ট খেলার 2.5 বছর পর সরকারিভাবে অবসরের সিদ্ধান্ত সাইনা নেওয়ালের। কিন্তু কেন? 2023 জুনে সিঙ্গাপুরে ওপেনের প্রথম রাউন্ডে হেরেছিলেন সাইনা নেওয়াল। বলছেন, চেষ্টা করেছিলাম এই 3 বছর ধরে যদি একটা ভালো বিদায় টুর্নামেন্ট খেলা যায়, অন্তত ইন্ডিয়ান ওপেন এমনকি সৈয়দ মোদী টুর্নামেন্টেও ভালো পারফরমেন্স করলে সেখানে সাংবাদিক সম্মেলন করে অবসর ঘোষণা করতাম, কিন্তু পারিনি। তাই এতদিন পর চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম। 2022 ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর রাশিয়াকে সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ করে ফিফা এবং ওয়েফা। প্রায় 4 বছর নিষেধাজ্ঞা বজায় থাকার পর এবার ফিফা প্রেসিডেন্ট ইয়ানিক ইনফান্তিনো মনে করছেন রাশিয়ার উপর থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা যে কারণে বলবৎ করা হয়েছিল তার কিছুই হয়নি, বরং উল্টে ঘৃণার জন্ম দিয়েছে। এই নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে রাশিয়া আন্তর্জাতিক ক্রীড়া আদালতে মামলাও দায়ের করেছিল, কিন্তু লাভ হয়নি। ফিফা এবং ওয়েফার সিদ্ধান্ত বহাল থাকে। ফলে 2022 সাল থেকে বিশ্বকাপ খেলতে পারেনি রাশিয়া। 2026 বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বেও ব্রাত্য রাশিয়া। রোনাল্ডোর ম্যাচ বয়কটে 24 ঘন্টার মধ্যেই করিম বেঞ্জেমাকে সই করালো আল হিলাল, আর তাতেই আরো একবার সৌদি লিগে মাথাচাড়া দিল পক্ষপাতিত্ব। সৌদি আরবের প্রধান 4টে ক্লাব আল নাসের, আল হিলাল, আল আহলি এবং আল এতিহাদ নিয়ন্ত্রণ করে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড। ফুটবলার সই করানোর ক্ষেত্রে মূলত এই সংস্থায় টাকা বিনিয়োগ করে। তবে পর্তুগিজ মহাতারকার দাবি, আল নাসেরকে বাদ দিয়ে বাকি 3টে দলকে বেশি গুরুত্ব দিচ্ছে পিআইএফ। এমনকি তা দেখা সত্ত্বেও চুপ করে রয়েছেন ক্লাব কর্তারা। 2014 বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী এবং একসময় বিশ্ব ফুটবলের গোল্ডেন বয় তিনি। তার এখন বয়স 34। তীরশর্ধ ফুটবলার বুড়ো ঘোড়া তকমা দেয় ফুটবল বিশ্ব। ক্লাবগুলো দলে নিতে চায় না। সেই রকমই পরিস্থিতির সম্মুখীন হামেস রড্রিগেজ। মাসদের হামেস রড্রিগেজ বেকার, ক্লাব নেই, ফুটবল মাঠ থেকে দূরে তিনি। মেক্সিকোর ক্লাব লিওর সঙ্গে তার চুক্তি শেষ হয়ে গিয়েছে ডিসেম্বরে। কলম্বিয়া জাতীয় দলের অধিনায়ক এখনো তিনি। সেই হামেস রড্রিগেজ বিশ্বকাপের 5 মাস আগে ফুটবল খেলছেন না। এটা হামেসের জন্য বা কলম্বিয়ার জন্য কোনোটাই ভালো লক্ষণ নয়। কলম্বিয়া জাতীয় দলে তিনি এখনো সুপারস্টার, ক্লাব ক্যারিয়ার প্রশ্নের মুখে, কিন্তু জাতীয় দলে তার প্রতি অগাধ আস্থা। হামেস রড্রিগেজ বিশ্বকাপে জ্বলে উঠে বিশ্বের সমস্ত ক্লাবগুলোকে হয়তো বার্তা দিয়ে যাবেন তিনি ফুরননি। অবসরে 5 বছর পরেও তিনি সমাজ মাধ্যমে বেশ জনপ্রিয়। সেই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এই তালিকার প্রথম 5-এ আছেন তারকা ডানহাতি ব্যাটার KL রাহুল। ভারতীয় দলের জার্সিতে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে অটোমেটিক চয়েস তিনি। রোহিত শর্মার ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যা 45.7 মিলিয়ন। তিনি মাত্র 112 জনকে ফলো করেছেন। এই তালিকায় সবার আগে রয়েছেন বিরাট কোহলি। বিশ্বের ক্রীড়াবিদদের মধ্যে কোহলি রয়েছেন 3য় স্থানে। কলকাতা ডায়েরি। ময়মনসিংহের চোট নিয়ে যতটা আশঙ্কা তৈরি হয়েছিল এমআই রিপোর্ট ততটাও খারাপ নয়। অনুশীলনের সতীর্থদের সঙ্গে সংঘর্ষে হাঁটুতে চোট পেয়েছিলেন ইস্ট বেঙ্গলের অন্যতম গুরুত্বপূর্ণ এই ফুটবলার। চোটের জায়গা অনেকটা ফুলে গিয়েছিল, তার এমআরআই হয়েছে। দেখা যাচ্ছে হাঁটু অতটাও ক্ষতিগ্রস্ত হয়নি, তবে মাঠে ফিরতে কিছুটা সময় লাগবে তার। লাল হলুদ শিবিরের হিসাব তার পুরোপুরি সুস্থ হয়ে উঠতে সপ্তাহ 4 সময় লাগতে পারে। অর্থাৎ আইএসএলের প্রথম দিকে বেশ কয়েকটা ম্যাচে পাওয়া যাবে না এই অ্যাটাকিং মিডফিল্ডারকে। সংরক্ষণ হেল্পিং ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ওপেনিং সোন। প্লিজ কন্ট্যাক্ট 9830115871,
9748760040। টি-20 বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র 4 দিন, কিন্তু এখনো টিকিটের সেরকম চাহিদা নেই, শহর জুড়ে নেই উন্মাদনাও। স্কটল্যান্ড, ইংল্যান্ড, ইতালি, ওয়েস্ট ইন্ডিজের মতো দল টি-20 বিশ্বকাপে ম্যাচ খেলবে ইডেনে। 2-1 দিনের মধ্যে সব দলই হাজির হয়ে যাওয়ার কথা, যদিও বিশ্বকাপ ম্যাচের টিকিট একেবারেই চাহিদা নেই। শনিবার প্রথম ম্যাচে মাত্র 1000 দিনের টিকিট বিক্রি হয়েছে বলে জানা যাচ্ছে সিএবি সূত্র থেকে। আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।